আসসালামু আলাইকুম। ফাজারে সাদাকাত হইতে পড়া হইতেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন আনসার সাহাবী আসিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহায্য চাইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তোমার ঘরে কি কিছুই নাই? তিনি আরজ করিলেন, একটি চট আছে, যার অর্ধেক বিছানা হিসাবে ব্যবহার করি আর বাকি অর্ধেক গায়ে দিই। আর পানি পান করার জন্য একটি পেয়ালা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিস দুইটি আনাইয়া 2 দিরহাম মূল্যে বিক্রয় করিয়া দিলেন এবং উহা তাহাকে দিয়া বলিলেন, 1 দিরহামে খাদ্যদ্রব্য খরিদ করিয়া ঘরে দিয়া আসো, আর 1 দিরহাম দ্বারা একটি কোটার খরিদ করিয়া লইয়া আসো। সে লইয়া আসিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে উহাকে হাতল লাগিয়া দিলেন। অতঃপর বলিলেন, যাও, কাঠ কাটিয়া বিক্রয় করো। 15 দিনের মধ্যে যেন আমি তোমাকে এখানে না দেখি। সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো কাজ করিল। 15 দিনে 10 দিরহাম উপার্জন করিয়া আনিল। উহা হইতে কিছু দ্বারা খাদ্যদ্রব্য খরিদ করিল, আর কিছু দ্বারা কাপড় খরিদ করিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, উহা মানুষের নিকট সওয়াল করা হইতে উত্তম, কেননা ভিক্ষা করিলে কিয়ামতের দিন তোমার চেহারায় দাগ হইত। অথবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, শুধু 3 প্রকার মানুষের জন্য সওয়াল করার অনুমতি রহিয়াছে, অর্থাৎ 1, ওই ব্যক্তির জন্য যে জীবন নাশকারী অভাবে লিপ্ত হইয়াছে। 2, ওই ব্যক্তির জন্য যে কোনো কঠিন অর্থতন্ত্রে দণ্ডিত হইয়াছে। 3, ওই ব্যক্তির জন্য যে যন্ত্রদায়ক খুনের দায়ে দায়ী হইয়াছে। এই 3 অবস্থাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সওয়াল করার অনুমতি দিয়াছেন। উপরে বর্ণিত ঘটনা আনসারী লোকটি সে যে অভাবে লিপ্ত ছিল তাকে না সওয়ালের অনুমতি দিয়াছেন, না কারোর ওপর তাহার খরচাদি অধীন করিয়াছেন। মোট কথা, হাদিসের কিতাবসমূহে হাজার হাজার ঘটনা সাক্ষ্য দেয় যে মালদারদের উপর অধীন শুধুমাত্র ডাকাতি। উহার উপর কোনো কিছু বৃদ্ধি করিলে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রসিদ্ধ হাদিসের হুকুমে শামিল হইবে, যাহাতে ইরশাদ হইয়াছে, অর্থাৎ সৎকার ব্যাপারে সীমা লঙ্ঘন ও অতিরঞ্জনকারী ওই ব্যক্তির ন্যায় যে সৎকা প্রদান করে না। আল্লাহ হাফেজ।